গতরাতে আমাদের এখানে উখিয়া থানায় পালংখালী ইউনিয়নের অন্তর্গত যে সকল ক্যাম্প আছে সেখানে প্রচুর ভারী বর্ষণ হয়েছে। এই বর্ষণের এই ভারী বর্ষণের কারণে বিভিন্ন পাহাড় ধসে বিভিন্ন ক্যাম্পে সর্বমোট 10 জন নিহত হয়েছে। এর মধ্যে আমাদের 2 জন বাঙালি আছে এবং বাকি 8 জনই রোহিঙ্গা শরণার্থীরা। আমরা প্রত্যেকটা জায়গায় গিয়েছি, তাদের লাশগুলোর সহায়তার রিপোর্টটা আমরা তৈরি করেছি এবং সেই সাথে আমরা এখানে ফায়ার সার্ভিস, উপজেলা প্রশাসন সবাই মিলে তাদেরকে যতটুকু সহযোগিতা করার ততটুকু সহযোগিতা আমরা করছি। আর বিষয়টা আসলে অত্যন্ত দুঃখজনক। বিভিন্ন ক্যাম্পে এরকম এতগুলো লোক একসাথে বিভিন্ন ক্যাম্পে নিহত হয়েছে। আমরা আমাদের তরফ থেকে যতটুকু সম্ভব চেষ্টা করে যাচ্ছি, তাদের পাশে আছি। মরদেহ নিয়ম অনুযায়ী আমরা তাদেরকে সহায়তার রিপোর্ট প্রস্তুত করেছি এবং তাদের আবেদনের প্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তাদেরকে পরিবারের কাছে জিম্মায় দিচ্ছি। ক্যাম্পে কতজন মারা গেছে? আমাদের এখানে ক্যাম্প 9-এ মারা গেছে 3 জন, তার মধ্যে একজন বাঙালি আছে। আর ক্যাম্প 10-এ মারা গেছে হলো 4 জন, এই 4 জনই রোহিঙ্গা। এবং ক্যাম্প 1 ওয়েস্টে মারা গেছে একজন, এটাও রোহিঙ্গা। এবং ক্যাম্প 14-তে একজন মারা গেছে, 2 বছরের একটা শিশু, এটা হলো বাঙালি। এবং ক্যাম্প 8 ইস্টে একজন মারা গেছে, এটাও রোহিঙ্গা। আর এই ধরনের যে ঝুঁকিপূর্ণ যারা বসতিতে আছে তাদেরকে সরানোর কোনো ব্যবস্থা অথবা আমাদের পক্ষ থেকে কি বার্তা দেওয়া হচ্ছে? এটা আমাদের পক্ষ থেকে এবং উপজেলা প্রশাসন এবং ক্যাম্পে কর্মরত এপিবিএন পুলিশ সদস্য যারা আছে সকলে মিলে বিভিন্ন মাইকিং করা হচ্ছে এবং ঝুঁকিপূর্ণ স্থানে যারা আছে তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য যে কার্যক্রম সেটা চলমান আছে। ঝুঁকিপূর্ণ এলাকায় যারা আছে ইতিমধ্যে কাউকে সরানো হয়েছে? আমি তো সকাল থেকে আসলে এইগুলো নিয়ে ব্যস্ত, ওই বিষয়টা আমি পুরোপুরি এখনো জানি না। তবে তাদের যে তৎপরতা দেখেছি তাতে সরানো হয়েছে কিছু লোককে।